ভাই ভাই আপনার একটা আমার ব্যাগটা রাখেন, আমি একটু ইমার্জেন্সি ওয়াশরুমে যেতে হবে। না 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 ভাই, ওই ব্যাগটা আমরা রাখতে পারবো না। তোমার ব্যাগ নিয়ে তুমি এনতে যাও দি ভাই, ও ঝামেলা রাখতে পারবো না। দেখেন ভাই প্লিজ ভাই, আমার ইমার্জেন্সি, একটু প্লিজ রাখেন না। আরে ভাই তুমি তো আস্থা লোক, তোমার ব্যাগ নিয়ে তুমি বাথরুমে যাও তো, যাও যাও, আমাকে জ্বালাই না, যাও। ভাই আমি ব্যাগ নিয়ে যেতাম, কিন্তু এই ব্যাগের মধ্যে আমার ছোট বোনের আরবি বই আর কিছু জামা কাপড় আছে, প্লিজ ভাই রাখেন না ভাই। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি ব্যাগটা দেন। ভাই ব্যাগ ম্যাগ রাইস না, কিন্তু পরে বিপদে পড়বি। থাম তুই, ভাই ব্যাগ দেন। আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই ভাই এই তুই ব্যাগ রাখলি কে? এমন দিনকাল ভালো না, এই ব্যাগের মধ্যে কি না কি আছে তোর ধরাই দিয়ে গেল। আরে ভাই কি বা থাকবে এর মধ্যে? এই তাও তুই আগে ব্যাগ খুলে দেখ কি না কি আছে। আরে ও ঠিকই তো বলিছে, এর মধ্যে কিছু আরবি বই আর ওর বোনের জামা কাপড়ই তো আছে। তুই শুধু শুধু মানুষকে সন্দেহ করিস। এই কিরে 2 ঘন্টা তো হয়ে গেল, এখনো তো আসলো না। আরে শালার, কি যে বিপদে পড়ছি রে। তোরা সেই সময় বারণ দিছিলাম, তুই তো আমার কথা শুনবি না। এখন দেখ পরের ব্যাগ রেখে কি বিপদে পড়েছিস। তোরা বারবার বারণ করেছিলাম, পাটনা মেরেছিলাম রাখছিস। আচ্ছা এখন বাসা দেখছিলাম। আরে তা ব্যাগ কই রাখবো? এই ব্যাগ ওই জমজারের মধ্যে ফেলতো, তাহলে চল বাসায় চল। একটা মানুষ ব্যাগ রেখে গেছে, আমি কি ফেলতে পারি? আমানত রেখে গেছে না। এ তুই এনে থাক, আমি বাসায় চলে যাচ্ছি। কি যে বিপদে পড়ছি, ব্যাগটাও ফেলতে পারতেছি না, সেও আসতেছে না। এই শোনো, এখানে দুটো লোক দাঁড়াইছিল একটা ব্যাগ নিয়ে, তুমি কি দেখছো? এই মিয়া, এই এদিকে আসেন। দূর মিয়া, আপনি কি নাটক করেন? ব্যাগ দিয়ে আপনি হারাই গেছেন, আপনি কি মানুষ? ভাই আপনারা তো আমি এদিক সাথে খুঁজতেছি। এদিক সেদিক খুঁজলে হইব? আপনার কমন সেন্স থাকার দরকার। একটা মানুষের কাছে আপনি ব্যাগ দিয়ে গেছেন, তার কি কোনো কাজ কাম থাকতে পারে না? ভাই আমি খুবই দুঃখিত, আমি ওয়াশরুমে ঢোকার সময় আমার মা ফোন দিছিল। হ্যাঁ মা কম। আচ্ছা তুমি তারাও আমি 1 মিনিটের মধ্যে আসতেছি। ভাই তারপর হাসপাতালে যাওয়ার পর আমার এই ব্যাগের কথা মনে পড়ছে, তারপর আমি দৌড়ে চলে আসছি। ঠিক আছে, আপনি আপনার ব্যাগ বুঝে পাইছেন না? হ্যাঁ ভাই, আমার না ভাই বিশ্বাস হচ্ছে না যে আপনি আমার ব্যাগ নিয়ে এখনো দাঁড়ায় রয়েছেন। যেখানে চোখের পলকে ব্যাগ ছিনতাই যায়, আর সেইখানে আপনি এখনো আমার ব্যাগ নিয়ে দাঁড়ায় রয়েছেন। আপনি চাইলে আমার এই ব্যাগ নিয়ে দোকানে একটু ছেড়ে যেতে পারতেন, কেউ কিছু পাতো না, কিন্তু আপনি সেটা না করে আপনার মূল্যবান সময় ব্যয় করে আপনি আমার ব্যাগ নিয়ে দাঁড়ায় রয়েছেন। দেখেন ভাই, পুরো দুনিয়া স্বার্থপর হতে পারে, কিন্তু আমার বিবেক তো এখনো মরি নাই। আপনি যখন আমাকে বলে গেছেন ব্যাগের মধ্যে জরুরি কাগজপত্র রয়েছে, জামা কাপড় রয়েছে, তখন আপনি আমাকে ব্যাগ দিয়ে যান নাই। আপনি আপনার পুরো বিশ্বাসটা আমাকে দিয়ে দিয়েছেন। তাহলে কিভাবে আমি আপনার ব্যাগটা ফেলে দিয়ে একটা নোংরামো কাজ করতে পারি? দেখো ভাই, আমার ধর্ম ইসলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আপনার কাছে আমানত দিয়ে যায়, তাহলে সে আমানতের খেয়ানত না করা। ভাই আপনি যে আমাকে ব্যাগটা বিশ্বাস করে দিয়ে গেছেন, আমি যদি ব্যাগটা নিয়ে চলে যেতাম, তাহলে আমি শুধু ব্যাগ চুরি করতাম না, এই পৃথিবীতে যে সুন্দর একটা নাম আছে বিশ্বাস, এই বিশ্বাসটাই আমি নষ্ট করে দিতাম। এরপর আপনি কখনো বিপদে পড়লে কাউকে বিশ্বাস করতে পারতেন না। আচ্ছা ঠিক আছে ভাই, আমার জরুরি একটা কাজ আছে, আমি গেলাম। ও আচ্ছা, আপনার বোন অসুস্থ, আপনার বোন হাসপাতালে, আপনি আপনার বোনের দিক ঠিকভাবে খেয়াল রাখবেন, আর আমিও আল্লাহর কাছে দোয়া চাইবো আপনার বোনের জন্য। ঠিক আছে, আমি এখন গেলাম। এই দুনিয়ায় টাকা হারিয়ে গেলে টাকা পাওয়া যায়, কিন্তু বিশ্বাস একবার হারিয়ে গেলে সেটি আর পাওয়া যায় না। তাই কেউ যদি আপনাকে বিশ্বাস করে, তাহলে তার বিশ্বাসটা ভাঙবেন না, কারণ বিশ্বাস মানুষের সবথেকে বড় সম্পদ।